হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এআর ফোর এলিমেন্টস নেক্সট এপিসোডে শুরু হয় একটা বিউটিফুল মর্নিং দিয়ে। ফায়ো প্রিন্সেসকে নিয়ে ও ড্যাডের একটা অ্যাপার্টমেন্টে আসে। ও প্রিন্সেসকে বলে, প্রিন্সেস, আমার পাপা এটা আমায় দিয়েছে। যখন উনি শুনেছেন আমি একটা ক্যাফে ওপেন করতে চাই। প্রিন্সেস বলে, ফায়ো, আমি যতটা ভেবেছিলাম এই অ্যাপার্টমেন্টটা তার থেকেও অনেক বড়। বায়ো বলে, ব্লু, তোমার কি মনে হয় এই অ্যাপার্টমেন্টটা পারফেক্ট? তুমি কি এই অ্যাপার্টমেন্টটা লাইক করো? সো প্রিন্সেস বলে, ইয়েস, আমি অ্যাপার্টমেন্টটা লাইক করি, আর আমাদের ক্যাফের জন্য এই অ্যাপার্টমেন্টটা একদম পারফেক্ট। ব্লু বলে, বাট ফায়ো, আমাদের মনে হয় আমাদের পাপাকে রেন্ট দেয়া অবশ্যই উচিত। তখন ফায়ো বলে, বাট আমার মনে হয় এটা ইম্পসিবল। বাট ব্লু, তুমি একবার পাপাকে বলে দেখতে পারো, কজ পাপা এই প্লেসটা আমাদের অ্যাজ এ ওয়েডিং গিফট আমায় দিতে চেয়েছিল। সো আমার মনে হয় না পাপা এই প্লেসের জন্য কোনো রেন্ট নেবে। ব্লু বলে, বাট ভায়ো, উইদাউট রেন্ট আমরা এটা ইউজ করতে পারি না, এটা অনেকটা বেশি। সো ফায়ো বলে, আমার পাপা তো অনেক রিচ, ওনার কাছে এই প্লেসটা তেমন কিছু না। বাট প্রিন্সেস কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছিল না এত এক্সপেন্সিভ গিফট, কজ ওর মনে হচ্ছিল উইদাউট রেন্ট ও এটা কোনোভাবেই ইউজ করতে পারবে না। ব্লু, তুমি এই গিফটটা অ্যাকসেপ্ট করে নাও, কজ আমার মম আর আমার পাপা তোমায় অনেক লাভ করে, আর আমার পাপার কাছে অনেক প্রপার্টি, এতে কোনো প্রবলেম হবে না। সো প্রিন্সেস বলে, আই নো তোমার মম আর ড্যাড আমায় ভীষণ লাভ করে। সো ফায়ো বলে, ইয়েস, তোমায় ওরা বেশি লাভ করে, ইভেন আমার থেকেও অনেক বেশি, কজ তুমি ওদের কাছে বেস্ট ডটার ইন ল। দেন প্রিন্সেস বলে, ফায়ো, আমি তোমার লাভের ব্যাপারে বলতে চাই। সো ফায়ো বলে, আমি তোমায় তো সব থেকে বেশি লাভ করি ব্লু। প্রিন্সেস ব্লু বলে, আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। অ্যাকচুয়ালি আমি তোমার জবের ব্যাপারে বলছি, তুমি তোমার জবকে অনেক বেশি লাভ করো। ফায়ো একটু কিউরিয়াস হয়ে যায়, কজ ওর কোনো আইডিয়াই ছিল না প্রিন্সেস ওর জবের ব্যাপারে ওর সাথে কথা বলতে পারে। প্রিন্সেস বলে, আমি শুনেছি তোমার মমের কাছে তোমার মম বলেছে তোমার পাপা তোমার মেন্টর। সো আমি চাই তুমি তোমার ডিসিশন নিয়ে আরও একবার ভাবো। আমার মনে হয় তুমি তোমার ডিসিশন নিয়ে রিগ্রেট ফিল যেন না করো। সো তুমি আরও একবার এটা ভেবে দেখো, তুমি তোমার অত পছন্দের একটা জব কিভাবে ছেড়ে দেবে বলো, যাকে তুমি সব থেকে বেশি লাভ করো। ব্লুর কথা শুনে ফায়ো বলে, আমি যদি তোমায় বলি আমার কোনো রিগ্রেট ফিল হবে না এ ব্যাপারে, সো তুমি কি আমায় ট্রাস্ট করতে পারবে? প্রিন্সেস বলে, অফকোর্স, কজ আমি সবসময় তোমায় বিলিভ করি, তোমায় অনেক ভরসা করি ফায়ো। এটা বলে প্রিন্সেস ফায়োর হ্যান্ড হোল্ড করে নেয়। ফায়ো বলে, প্রিন্সেস, আমার তোমার সাথে দেখা না হওয়ার আগে আমি ভাবতাম আমি অনেকটা টাইম আমার জবকে দিয়েছি, যেটা আমি ভীষণ লাইক করি। অ্যাকচুয়ালি যখন আমি এই জবটা কন্টিনিউ করছিলাম অনেক সময় এমন হয়েছে অনেক ভালো মানুষদের জন্য আমি নিজের জীবন বিপন্ন করেছি। আমি জানি ব্লু, তুমি সব সময় আমার ডিসিশনকে রেসপেক্ট করো, বাট নাও আমি চাই না মাঝে মধ্যে তুমি কখনো আমায় এমন অবস্থায় দেখো যেটা তোমার কাছে আনএক্সপেক্টেড।
যার জন্য তুমি হার্ট ফিল করো। অ্যাকচুয়ালি ফায়ো প্রিন্সেসকে সবসময় প্রোটেক্ট করতে চাইছিল, কজ ওর লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন প্রিন্সেস ক্যাথরিনা ব্লু। আমি তোমায় অনেক লাভ করি ব্লু, আমি তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই। এটা শুনে প্রিন্সেস একটু স্মাইল করে আর ও বায়োকে পুল করে নিজের কাছে আনে আর বলে, আমিও তোমায় অনেক লাভ করি, আমিও সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই বায়ো। দেন কয়েকদিন কেটে যায়, ফাইনালি ওই দিনটা আসে যেই দিন ব্লু আর বায়ো ওদের ক্যাফে অ্যান্ড লাইব্রেরি ওপেন করবে। ওয়েল, আজ ওদের ওপেনিং ডে। সবাই ওদেরকে অনেক কংগ্রাচুলেশনস জানায় আর বায়ো সবাইকে থ্যাংক ইউ বলে, ব্লুও বলে। দেন ওরা যখন ওদের ক্যাফের ভিতরে আসে, রোজ বলে, তোমার সবটা তো অনেক সুন্দর প্রিন্সেস। ওয়েল ব্লু, এই প্লেসটা ভীষণ ভালো, আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, এখানকার অ্যাটমসফিয়ারও ভীষণ সুন্দর, হোল ডে এখানে রিড করা ভীষণ কমফোর্টেবল। এটা যখন রোজের থেকে ব্লু শোনে, ব্লু বলে, রোজ, তোমার যখনই মনে হবে তুমি রোজ এখানে এসে রিড করতে পারো। রোজ বলে, থ্যাংক ইউ সো মাচ ব্লু। ওয়েল, আমি যখন টাইম পাবো আমি অবশ্যই তোমার শপে আসবো, এখানে এসে বুকস রিড করব। সাডেনলি একজন পার্সন বলে, আমরা এখানে। এটা ছিল লাডা আর ওর সাথে ভাইওর কাজিন সিস্টার। ওয়েল, ব্লু টার্ন ব্যাক করে আর যখন নোটিস করে লাডা এসছে ওর সাথে দেখা করার জন্য, ও তো লাডাকে হাগ করে নেয় আর বলে, ওয়েলকাম লাডা। লাডা ব্লুকে একটু টিস করে আর বলে, আমার গিফট কোথায়? সো প্রিন্সেস স্মাইল করে আর বলে, ওপো নাম আর বায়ো মিলে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে, ইউ ডোন্ট ওয়ারি। দেন ওরা সবাই একসাথে কথা বলছিল, তখন বায়ো ওদের জন্য কফি নিয়ে আসে। অ্যাকচুয়ালি বায়ো আজ আলাদা গেট আপে আছে। লাডা বায়োকে টিস করে বলে, কফি আরও একটু বেটার হতে পারত। এটা শুনে প্রিন্সেস স্মাইল করে আর বলে, ফায়োকে এই গেট আপে একদম অন্যরকম মনে হচ্ছে। ফায়ো, তোমার কি মনে হয়? সো বায়ো বলে, অন্যরকম মিন্স আমার এই গেট আপেও আমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। লাডা, রোজ সবাই স্মাইল করে আর বলে, আমরা ফার্স্ট টাইম ফায়োকে উইদাউট গান দেখছি, তাও আবার এমন গেট আপে। ওয়েল, তখন ব্লু বলে, তোমরা ফায়োকে এইভাবে দেখার প্র্যাকটিস করে নাও। ওয়েল, ওরা আক্স করে, ব্লু তুমি কফি খাবে না? সো ব্লু রিপ্লাই করে, অ্যাকচুয়ালি আই লাইক স্ট্রং কফি, তাই তো ফায়ো আমার জন্য কোকো বানাচ্ছে। আদার সাইড বায়োকে দেখায়, ওর কাছে ওর কাজিন ফাই ছিল। বায়ো তো কন্টিনিউয়াসলি ফাইকে টিস করছিল, কজ ফাই স্টিল সিঙ্গেল। সাডেনলি ওখানে প্রিন্সেস ব্লু আসে আর বলে, ফায়ো তুমি ফাইকে এমন টিস করছো কেন? সো ফায়ো স্মাইল করে আর বলে, ফাই এখনও সিঙ্গেল। তো ফাই বলে, আমি সিঙ্গেল তাতে কি? বাট ফায়ো তবুও স্টপ হয় না, ও আবার বলে, তুমি নোটিস করো এখানে সবাই কাপল, ডিন আর রোজ, নাম আর লাডা, আমি আর ব্লু, বাট তুমি তো একদম সিঙ্গেল। ফাই বলে, তোমার এত মিষ্টি মিষ্টি কথা বলার কোনো নিড নেই, ওকে? তো ফায়ো বলে, আমি কোনো সুইট সুইট কথা বলছি না, অ্যাকচুয়ালি আমি তো তোমায় টিস করছি ফাই। দেন ফাই আর ফায়ো দুজনেই একসাথে স্মাইল করতে শুরু করে। ওয়েল, নেক্সট
সিন কাট হয় আর 2 ইয়ার্স পর দেখায়। আজ প্রিন্সেস ব্লু আর ফায়ো দুজনেই এয়ারপোর্ট এসেছিল। অ্যাকচুয়ালি ওরা আজকের ফ্লাইটে করে ম্যাডলিন যেতে চলেছে। কিছুক্ষণের মধ্যে ওরা ফ্লাইটে ওঠে। দেন ওরা ম্যাডলিনে পৌঁছে যায়। এয়ারপোর্টে ওদেরকে রিসিভ করার জন্য একজন পার্সন আসে। ইনি হলেন মিস ঈশা। উনি বলেন, হ্যালো রাজকুমারী, হ্যালো বায়ো। এটা শুনে প্রিন্সেস বলে, আমার সাথে প্রিন্সেস ট্রিটমেন্ট করার কোনো নিড নেই, কজ আমি এখন আর প্রিন্সেস নই। তখনই মিস ঈশার একজন হেল্পার ওদেরকে হ্যালো বলে। ওই হেল্পারটাও ব্লুকে রাজকুমারী বলে। ব্লু আবার বলে, আমাকে রাজকুমারী বলার কোনো নিড নেই, কজ আমি এখন আর রাজকুমারী নেই। অ্যাকচুয়ালি ওরা ম্যাডলিন এসেছিল কজ প্রিন্সেস ক্যাথরিন ব্লু, আই মিন মিস ব্লুর পাপা ওকে ডেকে পাঠিয়েছে, তাই ওর পাপার সাথে দেখা করার জন্য এসেছে। দেন ওরা গাড়িতে করে বেরিয়ে পড়ে প্যালেসের জন্য। ফায়ো যখন প্রিন্সেসের দিকে দেখে ও বুঝতে পারে প্রিন্সেস একটু ফারিড। সো ফায়ো ব্লুকে আক্স করে, ব্লু তুমি কি ফারিড? সো ব্লু বলে, একটু, কজ আমি বুঝতে পারছি না ওখানকার সিচুয়েশন কেমন। আমি যখন পাপার সাথে দেখা করব, আমাদের ফেস টু ফেস মিট হবে, তখন আমি পাপাকে অ্যাকচুয়ালি কি বলবো? ফায়ো বলে, ব্লু তুমি নিজেকে কাম ডাউন রাখো, ডোন্ট ওয়ারি, যা প্রবলেম হবে আমরা দুজন ঠিক এটা সামলে নেব। দেন ওরা দুজন একে অপরের হ্যান্ড হোল্ড করে আর স্মাইল করতে শুরু করে। দেন ওরা প্যালেসে পৌঁছে যায়। ঈশা ওদেরকে বলে, তোমরা দুজন এখানেই ওয়েট করো, আমি কিং আর্থার আর প্রিন্স করেলকে জানিয়ে আসছি। প্রিন্সেস ওদেরকে থ্যাংক ইউ বলে। দেন ফায়ো আর ব্লু গার্ডেনটা ভালো করে দেখছিল। ফায়ো বলে, দেখো এই ফ্লাওয়ার্সগুলো আগের মতো অত সুন্দর না। তখনই ব্লু বলে, বাট প্যালেসে অন্যান্য ফ্লাওয়ার্সগুলো অনেক সুন্দর। তখন ফায়ো বলে, বাট আমার প্রিন্সেসের মতো অতটাও সুন্দর না। প্রিন্সেস ফায়োর কথা শুনে স্মাইল করে। তখনই ওখানে প্রিন্স করেল আসে আর বলে, হ্যালো সিস্টার। ব্লু টার্ন ব্যাক করে আর ও করেলকে বলে, হ্যালো করেল। দেন ওরা দুজন একে অপরকে টাইটলি জড়িয়ে ধরে, কজ 2 ইয়ার্স ওরা একে অপরকে দেখেনি। দেন প্রিন্সেস বলে, করেল তুমি কেমন আছো? সো করেল ভীষণ হ্যাপি হয়ে যায় আর বলে, তুমি কেমন আছো সিস্টার? দেন করেল ওর সিস্টারকে আরও টাইটলি হাগ করে নেয়। ও প্রিন্সেসকে রিলিফ করে দেয় আর বলে, কতদিন পর তোমার সাথে আমার আবার দেখা হলো। প্রিন্সেস বলে, আমি অনেক ভালো আছি করেল। অ্যাকচুয়ালি ফায়ো আমার ভীষণ টেক কেয়ার করে, আমার লাইফে কোনো কিছুই সমস্যাই হয় না, ও সবসময় আমার পাশে থাকে। দেন করেল স্মাইল করে আর বলে, নাইস টু মিট ইউ ফায়ো। সো ফায়ো প্রিন্স করেলকে হাই বলে। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 43 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।